বিরক্ত করতেছি, আমি কিন্তু এবার জামাই ভাবি। সেই হিসাবে আপনার কাছ থেকে আমি দুধ চিনি বাড়াইয়া এক কাপ সুন্দর চা তো আশা করতে পারি। শুরু করে দিলাম। তারা মজা করে নাই, আমার কথা তুই বিশ্বাস কর। তোর বাপ তোর ওই ভাইয়ের শাশুড়িকে বিয়ে করবে। ভালো কথা তো মা। শোনো, তারা যদি বিয়ে করে তাহলে আমরা একটা কাজ করব, এই বাড়িতে অনেক বড় করে একটা অনুষ্ঠান করব। মজা হইব না? তাই তুই আমার মাইয়া না? তুই কি কইলি? আবার তুমিও না, মনে হইতেছে একবারে নতুন বিয়ে করাবো ওইরকম ব্যবহার করতেছো। আব্বা কোনো কাউরে বিয়ে করবো না, দেখো। হাই, আমার সামনেতে যা যা। আমার মেজাজ মেজাজ গরম আছে, একটা দাও দিয়ে কুবায় না মাথা মতো ছুড়ায় ফেলাবো। আউলানি কথা কস। আচ্ছা মা, তোমার একটা কথা বলি, শোনো। কি? সবাইরে কোপ দেওয়ার কোনো দরকার নাই। কোপ দিলে ওই ভাইয়ের শাশুড়িরে দাও। এমনিও তার উপর আমার রাগ আছে, এক কাজে দুই কাজ হয়ে যাবে। লা 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 লা। ভাবি, আপনারা কিন্তু আমি অন্যরকম ভাবছিলাম, কিন্তু আপনি আমার ভাবনার মধ্যে ফেল মেরে দিয়েছেন। ওমা, আপনি আমার কেমন ভাবছিলেন আর আমি কেমনে আপনার ফেল মেরে দিলাম? কারণ ভাবি, আপনার স্বামী বিদেশ, আপনি তখন সবসময় চিল মুডে, কিন্তু আপনি সবসময় আপনার মান মতো গুন্ড মুখে থাকেন। এটা কিছু হইল ভাবি? আমি যে চিল মুডে থাকি না সেটা আপনার কে বলছে? সেটা তো আপনার দেখলেই বোঝা যায় যে আপনি চিল মুডে নাই। আপনার স্বামী বিদেশ, আপনার স্বামীর পরে যদি এই বাড়িতে আপনি 2 মিনিট সুন্দর সময় কাটাতে চান, তাহলে সেই লোকটা কে? কে? আমি। অথচ আপনি 10টা মিনিট আপনি আমার সাথে সুন্দরভাবে বসে কথা বলেন না। কারণ আপনার সাথে সুন্দর মতন কথা বলতে আপনার সম্বন্ধে নিষেধ করেছে। কেন? জামাল আমার সম্বন্ধে হলো তো সে আমার বন্ধুর মতো, আর আমি তার ছোট বোনের একমাত্র হাজবেন্ড। আমার সাথে কথা বলতে সে বারণ করবে কেন? সে মানে বলছে আপনার চরিত্রে কিঞ্চিত পরিমাণ ঝামেলা আছে। আমি যদি আপনার সাথে কথা বলি আমার চরিত্র ঝামেলা হয়ে যেতে পারে। এইটা আপনি কোন কথা বললেন ভাবি? আমি কচি, আমার নামটা যেরকম কচি, আমার মনটাও এরকম কচি। আর আমি সেই কচি মন নিয়ে আপনার কাছে আসলাম, আপনি আমার সেই কচি মনে দাগ ফেলাই দিলেন। ওমা, আমি কেমনে দাগ ফলাইলাম? দাগ তো ফলাইছে আমার স্বামী, মানে আপনার সম্বন্ধী জামাল। সে আমারে আপনার সাথে মিশতে নিষেধ করছে। আর যাই হোক, আমি আমার স্বামীর আদেশ অমান্য করতে পারবো না। এটা আপনি ঠিক করেন নাই, এটা জামালও ঠিক করে নাই ভাবি। জামালের কথা শুনে মনে হইতেছে যে এই বাড়িতে আমি আপনাকে বহুদিন ধরে বিরক্ত করতেছি। আমি কিন্তু এবার জামাই ভাবি। সেই হিসাবে আপনার কাছ থেকে আমি দুধ চিনি বাড়াইয়া এক কাপ সুন্দর চা তো আশা করতে পারি না? ও কুসুম, কেডা কথা কইডা? হ্যাঁ, এই বাড়ির গড় জামাই না? এই গড় জামাই, তোমার অতকানি সাবাস কেমবা ও কথা? আমার মেয়ের কাছে তুমি চাচা? তুমি কোন দেশের দেশ ব্যারিস্টার হয়ে পড়ছো যে আমার কুসুম তোমার চা বানায় খাওয়াইবো, আবার বলে বেশি বেশি দুধ চিনি দিয়া? মাথা ফুলন। এই গড় জামাই বিড়বিড় করে কি তাকো? হ্যাঁ, এই বাড়ির তো তোমার আর একটা ঘর আছে। হ্যাঁ, এই ঘরে তোমার স্ত্রী আছে না? এর লগে কি কথা কও? এই লারে গিয়া কো চা বানায় খাওয়াইতো, যাও। মামা, আপনি এসব কি বলতেছেন? আমি এবারে জামাই, আপনি লাইন ঠিক রেখে কথা বলেন। গড় জামাইয়ের কাছে আমার শিহন লাগবো আমি কোন লাইনে কথা কইয়াম? হ্যাঁ, তুমি যদি এই বাড়ির জামাই হয়ে তাহো, অবশ্য গড় জামাই, তে কইলাম আমি হইতাছে এই বাড়ির সুডু বউ। তোমার শ্বশুর আব্বা আমার আতফা ও দইরা মানে রাজি হরাইছে আমি যেন এই লারে বিবাহ করি। খুব শীঘ্রই হয়ে পড়বো, কাজে আইতাছে। শুনো, আমি যখন এই বাড়ির সুডু বউ হইয়াম তখন কইলাম এই বাড়ির কোনো গড় জামাই থাকতো না, আমি একেবারে জাডায় বিটাই হরবাম। মামা, আপনি এসব কি বলতেছেন? আমি তো কিছুই বুঝতেছি না। আমি হইয়াম এই বাড়ির মাদরিন ল ওইসে পাশি আমারে ইংরেজি কথা তুই আবার বুঝো না, গিয়া তোমার শ্বশুর আব্বারে জিগাও। গড় জামাই আমার কথাই বাজাই কাউ মাদারিন, আমার শ্বশুর